মানুষের সঙ্গে মানুষের শত্রুতা, কিন্তু সেই শত্রুতার বলি হলো হাজার হাজার মাছ। যে মাছগুলোই ছিল অনিমেষের আয়ের উৎস, এক রাতেই সব শেষ। পানিতে ভাসছে সারি সারি মৃত মাছ। গেল ঈদের দিন দিবাগত রাতে এমন নির্মমতা দেখা গেছে ফরিদপুরে। চোখের সামনে চাষ করা মাছগুলোর করুণ দৃশ্যে যেন মুচড়ে যাচ্ছে অনিমেষের হৃদয়। ঘেরের পাড়ে নির্বাক হয়ে অপলক তাকিয়ে আছেন তিনি। কিছু করার নাই ভাই, সব শেষ হয়ে গেছে, আমার আর কিছুই নাই। সব সব বিষ দিয়ে মাছ মেরে ফেলাইছে ভাই, আমার আর শেষ, আমার আর কিছুই নাই, সব শেষ ছিল। আমার এই সম্বল ছিল, সংসার কিভাবে চালাবো ভাই, আমার সব শেষ হয়ে গেছে। পূর্বশত্রুতার জেরে রাতের অন্ধকারে অনিমেষের 4টি মাছের ঘেরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে ঘেরের মধ্যে থাকা প্রায় 60 লাখ টাকার মাছ মারা গিয়েছে বলে অভিযোগ অনিমেষের। ঈদের রাতেই ফরিদপুরের সদরে এই ঘটনা ঘটেছে। বছর দুয়েক আগে ধার দেনা করে প্রথমবারের মতো রুই, কাতল ও গুলশা, ট্যাংরা মাছ সহ বিভিন্ন দেশীয় জাতের মাছ চাষ করেছিলেন। এর মধ্যে প্রায় 2 বছর ধরে মাছগুলো লালন পালনে তার প্রায় 40 লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলে জানান অনিমেষ সরকার। অথচ কিছুদিন পরেই এসব মাছ বাজারে বিক্রি করার জন্য প্রস্তুত করা হচ্ছিল। ওই মাছের ঘেরে কাজ করে সংসার চালানো এক শ্রমিক বলেন, এই ঘেরে কাজ করেই তাদের 20 থেকে 30 জনের সংসার চলে। তাই তো এমন ঘটনার পর নিজেদের জীবন জীবিকা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এই পুকুরটায় প্রতিদিন মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা প্রতিদিন খরচ, খাবার টাবার দিয়ে আমাদের বেতন দিয়ে সব কিছু দিয়ে প্রতিদিন 7 থেকে 8 হাজার টাকা খরচ একটা পুকুরে। এরকম 4টা পুকুরে অনিমেষের বিষ দিয়ে অনেক টাকার মাছ মেরে ফেলাইছে। এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মৎস্য চাষী অনিমেষ সরকার। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান জানান, পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।